কুয়েত আমিরের তত্ত্বাবধানে দেশটিতে অনুষ্ঠিত 11তম বিশ্ব কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ আবু রাহাত। 3 ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় 117টি দেশকে পেছনে ফেলে এই অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি। স্থানীয় সময় বুধবার সকালে সালোয়ার নিকটবর্তী হোটেল রেজেন্সির হলরুমে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে 3 ক্যাটাগরির চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনূর্ধ্ব 13 বছরের গ্রুপে তৃতীয় হওয়ায় আবু রাহাত পুরস্কার ও সম্মাননা অর্জন করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েতের শিক্ষা ও ইসলামিক বিষয়ক মন্ত্রী আব্দুল আজিজ মাজিদ, বিভিন্ন রাষ্ট্রে বিচারকের দায়িত্ব পালনকারী মিশরের ডক্টর ফুয়াদ আব্দুল মাজিদ, মিশরের বিশ্ববিখ্যাত কারি শায়েখ ডক্টর জিবরিল, দুবাই অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতার উপস্থাপক শায়েখ জায়েদ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। গত 13 অক্টোবর থেকে শুরু হওয়া আন্তর্জাতিক এই প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধান করে কুয়েতের ওজারাতুল আওকাফ বা ধর্ম মন্ত্রণালয়। 3 ক্যাটাগরিতে বাংলাদেশ সহ অন্যান্য বিজয়ীরা পুরস্কার পেয়েছেন। প্রত্যেকের জন্য বিমানে আসা যাওয়া ও থাকার ব্যবস্থা করে কর্তৃপক্ষ। এ প্রতিযোগিতায় কুয়েত, সৌদি আরব, মিশর, লিবিয়া ও ইয়েমেনের বিশেষজ্ঞ বিচারকরা দায়িত্ব পালন করেন। এর আগে হাফেজ আবু রাহাত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা 2020 পিএইচপি কোরআনের আলোয় প্রথম স্থান অধিকার করেন। হাফেজ আবু রাহাত মার্কাজুত তাহজিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পুইজুরি ইউনিয়নের পূর্বচর পুইজুরি গ্রামে তার জন্ম। বাবা রমজান আলী সর্দার পেশায় একজন মুদি দোকানি।